আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে কলকাতায় কনসার্ট পিছিয়ে দিলেন শ্রেয়া ঘোষাল। আগামী 14ই সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই কনসার্ট হওয়ার কথা ছিল। আপনারা দেখছেন ওয়ার্ল্ড এডিশনাল নিউজ চ্যানেল। বিস্তারিতভাবে জেনে নিন। আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে কলকাতায় কনসার্ট পিছিয়ে দিলেন বাঙালি সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল। শনিবার সকালে একটি বিবৃতি দিয়ে কনসার্ট পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছেন তিনি। আগামী 14ই সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই কনসার্ট হওয়ার কথা ছিল। অক্টোবরে কনসার্টটি হবে বলে জানিয়েছেন তিনি, তবে তারিখ এখনও জানানো হয়নি। শ্রেয়া জানিয়েছেন আরজি করে ঘটনা তাকে প্রভাবিত করেছে। ঘটনার নৃশংসতায় তিনি শিউরে উঠেছেন। এই পরিস্থিতিতে গানের কনসার্ট করার মতো অবস্থায় তিনি নেই। কলকাতায় আরজি করে ঘটনার প্রতিবাদে যে কর্মসূচি চলছে তাতে সমর্থন জানাতে চান শ্রেয়া। শনিবার সকালে বিবৃতিতে তিনি লিখেছেন, কলকাতার সম্প্রতি যে নৃশংস ঘটনা ঘটেছে আমাকে যে গভীরভাবে প্রভাবিত করেছে। একজন মহিলা হিসাবে ঘটনার নৃশংসতায় আমি শিউরে উঠেছি। নির্যাতিতাকে কী ধরনের অত্যাচার সহ্য করতে হয়েছে তা ভেবেই আমার গায়ে কাঁটা দিচ্ছে। শ্রেয়া আরও বলেছেন, আমি এবং আমার প্রচারক FM সংস্থায় এই পরিস্থিতিতে কলকাতায় কনসার্টটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। 14ই সেপ্টেম্বর ওই কনসার্টটি হওয়ার কথা ছিল। আগামী অক্টোবরে কনসার্টটি হবে। আমরা সকলেই এই কনসার্টের জন্য অপেক্ষা করেছিলাম, কিন্তু এই পরিস্থিতিতে প্রতিবাদীদের পাশে দাঁড়ানো অপরিহার্য হয়ে উঠেছে। শুধু ভারত নয়, সারা বিশ্বের মহিলাদের নিরাপত্তার জন্য প্রার্থনা করছি। কনসার্ট পিছিয়ে দেওয়ার জন্য ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছেন সে। জানিয়েছেন অক্টোবরে কবে ওই কনসার্টটি আয়োজন করা হবে সেই তারিখ পরে জানিয়ে দেওয়া হবে। গত 9ই আগস্ট আরজি কর হাসপাতালে এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়। তাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সামিল হন রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। এখনও কলকাতায় তাদের কর্মবিরতি চলছে। আরজি করের ঘটনার প্রভাব পড়েছে সারা দেশে। দিল্লি, মুম্বাইয়ের মতো শহরে ঘটনার বিচার চেয়ে পথে নেমেছেন চিকিৎসকরা। পালিত হয়েছে কর্মবিরতি। বর্তমান ঘটনায় তদন্ত করছেন CBI। এই পরিস্থিতিতে আরজি করের ঘটনার প্রতিবাদে সরব হলেন শ্রেয়া। আপনারা দেখছেন ওয়ার্ল্ড এডিশনাল ইউটিউব চ্যানেল। এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন।